আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কিছু স্ক্রিনশট দিচ্ছি আপনাদের একটা একটা করে। অবশ্য আমি এখানে কারো ছবি দিচ্ছি না, কারণ ছবি দিলে আবার অনেকের গা জ্বলে উঠবে। এখন নতুন পাসপোর্ট এবং বৈধতার সাথে কতটা সম্পর্ক রয়েছে, কতটা তাদের মধ্যে ভালোবাসা রয়েছে। অনেকে এরকম ভাবে সাজেস্ট দিচ্ছেন যে দয়া করে পাসপোর্টটা বানাই ফেলেন, পাসপোর্টটা বানানো আপনার খুবই জরুরি। এই সকল সাজেস্ট কারা দিচ্ছে? মালয়েশিয়াতে বৈধকরণ মানে সোশ্যাল প্ল্যাটফর্মে ঢোকা যাচ্ছে না, মানে কন্টিনিউ বৈধকরণ দিচ্ছে। কারো মন গড়া, কেউ দিচ্ছে এই মাসে, কেউ দিচ্ছে আগামী মাসে, কেউ দিচ্ছে 10 তারিখ, 15 তারিখ, 12 তারিখ, 20 তারিখ, মানে বিভিন্ন টাইম টেবিল দিয়ে তারা বৈধকরণ দিয়ে দিতেছে এবং প্রবাসীদেরকে উস্কাইয়ে দিচ্ছে নতুন ভাবে পাসপোর্ট তৈরি করার জন্য। আরে ভাই, যে সকল প্রবাসীদের পাসপোর্ট আছে, আচ্ছা ওই পাসপোর্টে তার কি সমস্যা আছে? পাসপোর্টের মেয়াদ থাকলেই হবে। যদি মালয়েশিয়াতে বৈধকরণ দেয়, অবশ্যই আপনারা আপনাদের পুরান পাসপোর্টে ভিসা লাগাতে পারবেন, যদি পাসপোর্টের মেয়াদ থাকে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি সবসময় বলি, যদি মনে হয় যে আপনার পাসপোর্ট করার মতো সুযোগ রয়েছে বা ফ্যাসিলিটি আছে, কোনো রকম কোনো রিস্ক নাই, সেক্ষেত্রে আপনি একটা পাসপোর্ট বানাতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু পাসপোর্ট বানানোর জন্য যে এই মুহূর্তে ইএসকেল হাই কমিশনার মানে ধন্য দিয়ে পড়েন, আপনার যাতায়াতের অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ। রোড ব্লক বিভিন্ন জায়গায় হচ্ছে। একটা পাসপোর্টের জন্য আপনার পাসপোর্টের মেয়াদ আছে 30 সাল পর্যন্ত বা 31 সাল পর্যন্ত বা 28 সাল পর্যন্ত। আপনি এখন একটা পাসপোর্ট বানাতে চাচ্ছেন দৌড়াদৌড়ি করে, যদি আপনার রোড ব্লক আটক খান বা ইমিগ্রেশন অপারেশন পড়ে বা চেক পোস্টে পড়েন, আপনার লাইফ রিস্কটা কে নেবে? সো যদি আপনার বিশেষ মানে প্রয়োজন হয়, আপনি আপনার সুবিধা মতো বানাবেন। কিন্তু জরুরি ভিত্তিতে বানাতে হবে, হাই কমিশনে যেতে হবে, ইএসকেলে যেতে হবে। ভাই, আপনার পাসপোর্টের মেয়াদ আছে, আপনার নিশ্চিন্তে বসে থাকতে পারেন। আপনার পাসপোর্টে ভিসা আছে না, কি কোন দেশের ভিসা আছে না ট্যুরিস্ট ভিসা আছে, কোনো কিছু দেখা দরকার নাই। আপনার পাসপোর্টের মেয়াদ আছে, জাস্ট অতটুকু। যদি মালয়েশিয়াতে বৈধকরণ দেয়, দেবে অবৈধ প্রবাসীদের বৈধকরণ। এখানে বলা হয় না বৈধ প্রবাসীদের বৈধকরণ দেবে। যদি মালয়েশিয়াতে বৈধকরণ দেয়, তাহলে তো আপনি তো অবৈধ ভাই, আপনি তো আনডকুমেন্টেড ছিলেন। আপনার পাসপোর্টের মেয়াদ আছে, আপনাকে সেই পাসপোর্টে ভিসা দেবে। তাহলে এত দৌড়াদৌড়ি কিসের ভাই? এই যে পাসপোর্ট আনার জন্য হাজার হাজার প্রবাসী বিভিন্ন দূর দূরান্ত থেকে আসতেছে, রোড ব্লকে অনেক আটক খাচ্ছে, বিভিন্ন ভয় ভিত্তি নিয়ে কাজ করতেছে। ভাই, এরকম উস্কানিমূলক ভিডিও কেউ বানায় না। আর এই মুহূর্তে বৈধকরণ দেওয়ার কোনো সুযোগ দেয় নাই। মালয়েশিয়ার কোনো প্ল্যাটফর্মে, কোনো সোশ্যাল মিডিয়াতে, কোনো জায়গায় বলা হয় নাই, মালয়েশিয়া ভেরিফাইড পেজ বলেন এবং কোনো পত্রিকায় বলা হয় না যে বৈধকরণ দেবে বা দেওয়ার সম্ভাবনা রয়েছে। দিলে তো আমরা সবাই জানবো। তাহলে এখন কেন প্রবাসীদের উস্কাইয়া বিপদে ফেলতেছেন ভাই? এই সকল ভিডিও আপাতত কেউ বানাবেন না। আমি কাউকে রোস্ট করিনি বা কাউকে ছবি দিয়ে আমি ছোট করিনি, জাস্ট স্ক্রিনশট, শুধু লেখার থেকে স্ক্রিনশট নিয়ে আপনাদের দেওয়ার চেষ্টা করছি। পাসপোর্ট বানানোর যদি জরুরি হয়, আপনার সুবিধা মতো বানাবেন এবং আপনার যদি পাসপোর্ট মেয়াদ থাকে, আপাতত পাসপোর্ট না বানানো আপনার চলবে ইনশাল্লাহ।